আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? শীত ভরপুর, সবজিও বাজারে ভরপুর। এত সুন্দর সুন্দর কালারিং সবজি দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না। মনে চাচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু এত সবজি তো আর কাঁচা খাওয়া সম্ভব না। তাই আমার খুব পছন্দ সবজি, আমি যে কোনো সবজি খেতে খুব পছন্দ করি। আর আমার স্বামীর পছন্দ হচ্ছে খিচুড়ি। তো এত সুন্দর সবজি দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তাই ঝটপট করে খিচুড়িটা বসাই দিলাম। আমি অনেক রকমের সবজিগুলো নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর। শীতের সকালে এরকম গরম গরম খিচুড়িটা যদি খেয়ে দিনটা শুরু করা যায় মাশাল্লাহ। তো আমি দেখেন অল্প অল্প করে সবগুলো সবজি নিয়ে নিয়েছি। আমি রান্না করব অল্প করে খিচুড়ি। তো আমি এখানে নিয়েছি সিম, ফুলকপি, পাতাকপি, আলু, টমেটো, গাজর আর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব একসাথে নিয়ে আমি ধুয়ে একবার ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়ে এসি। এখন চুলার ভিতরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে গরম পানি আমি করে রেখেছি। এখন সবগুলো সবজি আমি একে একে করে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। সবগুলো সবজি, কারণ আমি আজকে রান্না করব শুধু সবজি দিয়ে খিচুড়ি, আর সাথে আছে পোলাও চাল। তাই পোলাও চালটা আমি পরে দেব, কারণ পোলাও চালটা সিদ্ধ হতে সময় লাগে না। আমি সবজিটাকে সিদ্ধ করে নেব। তাই দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তাই এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা, আর একটা এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে হালকা সিদ্ধ করে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো পোলাও চাল। আমি পোলাও চাল আর মসুরির ডালটা আমি ধুয়ে রেখেছি। এখন এগুলো সবগুলো এখন দিয়ে দেবো। খিচুড়ির জন্য কয়েক রকমের ডাল দিয়ে রান্না করলে খুবই স্বাদের একটা খিচুড়ি হয়, কিন্তু আমার কাছে ছিল না, সেজন্য শুধু আমি মসুরির ডাল দিয়েই খিচুড়িটা রান্না করছি। আমার খিচুড়িটা যে চালটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন আসলে দেখেন কতটা সিদ্ধ হয়ে কিন্তু কড়াইটা ভরে গেছে। তাই আমি এখানে এখন দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা খিচুড়ির ভিতরে দিলে খুবই স্বাদ একটা লাগে। আর একটা চুলার ভিতরে আমি বসাই দিলাম পেঁয়াজ আর রসুন বাগার দেবো, সেজন্য খিচুড়িটা আমি ভাজতে বসাই দিয়েছি তেল দিয়ে। তো এখানে খিচুড়িটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে মোটামুটি। এখন পেঁয়াজটা আমার কালার চলে আসছে। খিচুড়ির স্বাদ হচ্ছে এটা বাগার, লাস্টে বাগারটা দেওয়া হয়, সেজন্য একটা খুব ঘ্রাণও আসে, একটা স্বাদও লাগে। আমি এভাবেই রান্না করি। খিচুড়িটা লাস্টে বাগার দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ও স্বাদ আসে। তো আমার কিন্তু খিচুড়িটা মাশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর ঘন হয়ে যাবে। কতটা সুন্দর একটা কালার চলে আসছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসে বাগার দেওয়ার পরে। সবজির খিচুড়িটা খুবই মজাদার একটা খাবার। তাই শীতের সকালে সারাদিন এরকম যদি পেট ভরে খিচুড়িটা খেয়ে নাস্তা করে যদি সারাদিন কাজ করা যায় খুবই ভালো লাগে। শরীরটা একটু গরম গরম থাকে। তাই আমি গরম গরম চুলার উপর থেকে কিন্তু প্লেটে বেড়ে নিচ্ছি। আমার স্বামীর পছন্দ, তার জন্য আমি প্লেটে বেড়ে দিলাম। তো মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর কালারিং লাগছে, আর খেতে খুবই মজাদার একটা খিচুড়ি হয়ে গেছে। দেখেন, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।